একটা সময় ছিল যখন বাজারে মূল্য জানার জন্য মানুষ নির্ভর করত স্থানীয় বিক্রেতা কিংবা নিকটস্থ বাজারে গিয়ে নিজের চোখে দেখে কেনাকাটা করত। কিন্তু এখন ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব ছড়ানো খুবই সহজ হয়ে গেছে, আর তাতেই বাজারের মূল্য নিয়ে উঠে আসছে বিভ্রান্তি। সম্প্রতি দেশে সরকার বদলের প্রেক্ষাপটে একটি গুজব ছড়িয়েছে যে সেনাবাহিনী নাকি পণ্যের মূল্য নির্ধারণ করেছে। তবে এই গুজবটি সরাসরি অস্বীকার করেছে সেনাবাহিনী। তাদের বক্তব্য খুবই স্পষ্ট, এ ধরনের কোনো নির্দেশনা তারা দেননি। সেনাবাহিনীর তরফ থেকে এই ধরনের কোনো বাজার মূল্য বা কোনো মূল্যই এখানে সার্কুলেট করা হয়নি। যদি করা হতো তাহলে সেটা আসলে আমাদের মাধ্যমেই হতো। বাস্তবতা হলো মৌসুমের শুরুতে শাকসবজির মূল্য ছিল অনেকটাই উঁচু, তবে এখন বাজারে সবজির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। টমেটো ধরেন ইন্ডিয়ান টমেটো, এটা 100 থেকে 180 টাকা, 160 থেকে 180 টাকা 200 ছিল, এখন বর্তমানে 160 থেকে 150 টাকা। চায়না গাজর 180 থেকে 200 ছিল, এখন 160 থেকে 150 টাকা। মোটামুটি কিছু দাম নিয়ন্ত্রণ আছে, তো আমাদের দেশি প্রোডাক্ট না। লতি আছে 70 থেকে 60, সাদা বেগুন 100 থেকে 90 টাকা কেজি। শসা আগে ছিল 120 টাকা, 110 টাকা, আজকে 80 টাকা কেজি। বড় শসার তরকারি নতুন আছে 80 টাকা 70 টাকা কেজি। লাউ মোটামুটি একটা 70-60 পাওয়া যায়। মোটামুটি ধরেন উস্তা 60-70, কাঁকড় 60-70, পটল 50, ভেন্ডি 50-60 টাকা কেজি। বরবটি ধরেন আগে ছিল 120 থেকে 100 টাকা, আমরা 80 থেকে 70 আছে। মোটামুটি দাম নিয়ন্ত্রণ আছে, এরপর আরও দাম কমবে আশা করি। এই সরকার বইছে, বওয়ার পর ঠিক হইবে। আপনার গাড়ি ভাড়া কমবে, তেলের দাম কমবে, উৎপাদন খরচ কমবে, সারের দাম কমবে, তারপরে বলতে পারবো যে দাম কমে না কেন। যদি একজন আইসেই বলে যে দাম কমে না কেন, কেমনে উৎপাদন তো করে না, কেলা আইছে দেশে, সবকিছু খরচ কমলে সবকিছু দাম কমবে। এদিকে পেঁয়াজ ব্যবসায়ীদের দাবি চাহিদা কমে যাওয়ায় দেশি ও ইন্ডিয়ান পেঁয়াজে লোকসান গুনতে হচ্ছে তাদের। মিশরি ও চায়না পেঁয়াজ শুধু হোটেলগুলোতে নিচ্ছে। রাতে না বেচে সকাল বেচে, তখন ওই চাপটা দিনের বেলা পরে, ওই চাপের কারণেই সবার হাতে পেঁয়াজ থেকে যেখানে 2-3টা কমে বেচালাম। এদিকে কাস্টমার কম, চাপ কম, সবাই বলতেছে পেঁয়াজের দাম কম, 70 টাকা কেজি পেঁয়াজ। কারণ 70 টাকা পেঁয়াজ তো আপনারা আমি খাওয়াইতে পারবো না। কৃষকের চাঙে খরচ টরচ দিয়ে বেড়া 75-80 টাকা পড়ে গেছে। এখন সে যদি 75 টাকা 70 টাকা পেঁয়াজ তার খেতেই চাই, হাটে এনে বেচা লাগে, তাহলে সে পেঁয়াজ এনে বেচবো না, সে চাঙে রেখে দিব, পরে বেচো, 2 মাস পরে বেচো, লাগলে পেঁয়াজ সে ফালাই দিব। মুরগির বাজারেও কিছু পরিবর্তন এসেছে। জাতভেদে মুরগির দাম 10 থেকে 20 টাকা কমেছে। বিশেষ করে সোনালী মুরগির দাম সবচেয়ে বেশি কমেছে, কারণ অনুষ্ঠানের সংখ্যা কম হওয়ায় এর চাহিদা কমেছে। অন্যদিকে ব্রয়লার এবং লেয়ার মুরগির দাম স্বাভাবিক সময়ের মতোই ওঠানামা করছে। না না, অস্বাভাবিকভাবে কিছু কমছে তা না, স্বাভাবিকভাবে আছে। আগের চেয়ে তুলনামূলক 5 টাকা এদিক এদিক হয়, কিন্তু সরকার পরিবর্তনে আগে যেরকম ছিল ব্রয়লার মুরগিটা তখন এখনো এরকম আছে, এখন আছে, আহামরি কোনো কিছু কমে নাই। মাছ এবং মুদি পণ্যের বাজারে তেমন কোনো পরিবর্তন আসেনি। বিক্রেতারা জানিয়েছেন এসব পণ্যের দাম এখনো আগের মতোই রয়েছে। আজকে 15 দিন থেকে, গত 15 দিন আগ থেকে যে দামটা আছে ওই দামটাই আছে, এখনো বাড়ে নাই, কমেও নাই। অতএব আমরা এখন বাড়তি দামে কিনতে হচ্ছে না, আর বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে না। সাধারণ ক্রেতারা বলছেন সরকারের পরিবর্তন হলেও বাজারের মূল্য নিয়ন্ত্রণে থাকলে তাদের কোনো আপত্তি নেই। তাদের একটাই চাওয়া, বাজার মূল্য নাগালের মধ্যে থাকুক। যে সরকারে আসুক, একটু জিনিসপত্রের দাম কমাইবো, আমরা খায়া বাঁচমু। ফেসবুকের গুজব নয়, নিত্যপণ্যের প্রকৃত মূল্য জানতে হলে সংশ্লিষ্ট বাজারে নজর রাখা এবং মূলধারার গণমাধ্যমের উপর ভরসা রাখার আহ্বান সংশ্লিষ্টদের। মোহাম্মদ সায়েম, RTV।